থাকে নিজের মতো নিজের ছোট্ট জগতে। কখনো রুবি কিউব খেলে মজা পায়, কখনো সোনার কেল্লা পড়ে অবাক হয়। তার বন্ধু এক রিক্সা চালক, নাম রবি, আর সে খুঁজে বেড়ায় তার বিড়াল কসমসকে। আর এই মেয়েটির নাম কিয়া। গল্পটা কখনো কিয়া ও তার বিড়াল কসমসের, কখনো কিয়া ও রবির, কখনো কিয়া ও তার সিঙ্গেল প্যারেন্ট মায়ের। আর এই সবাইকে নিয়েই পরিচালক সুদীপ্ত রায়ের কিয়া অ্যান্ড কসমস। মুক্তি পেল এই ছবির ট্রেলার। জানি না কেন সত্যি কথা বলতে কষ্ট হয়। আপনি কি জানেন কসমসকে কে মেরেছে? You are not going to talk to anybody about that Mr. Sinha and that stupid cat of yours. ছবির গল্পটা খানিকটা বললেন পরিচালক সুদীপ্ত রায়। একটা মেয়ের গল্প, একটা টিনেজার মেয়ের গল্প, টিনেজারদের গল্প। বেসিক্যালি এমন একটা সময়ের গল্প যে সময়টায় আমরা সবাই যখন বড় হয়ে উঠি তখন বাবা মারা বলে যে তুমি বড় হচ্ছ, একটু ডিসিশন নাও ঠিক করে। আবার বলে পরক্ষণে ডিসিশন নেওয়ার পরেই বলে যে তুমি এখন অনেক ছোটো আছো, এই ডিসিশনগুলো নিও না, এগুলো তোমার নেওয়ার বয়স হয়নি। এটা এরকম একটা সময়ের গল্প যখন আমরা আস্তে আস্তে মা বাবার অবাধ্য হতে শুরু করি, সেরকম একটা সময়ের গল্প। মেয়েটি আমার কাছে স্পেশাল, বা যেভাবে সবাই বলছে স্পেশাল মেয়ের গল্প, ওরকম নয় আসলে ব্যাপারটা। মানে ধরো কারোর সঙ্গে আমার ভালো লাগে না মানুষের সঙ্গে কথা বলতে, দ্যাটস মাই চয়েস বেসিক্যালি। যে আমার হয়তো কিছু কিছু মানুষের সোশ্যাল স্কিলস ছোটোবেলা থেকেই ভালো করার পর ডেভেলপ করে না, তো সেরকম ধরনের একটা মেয়ের গল্প যে খুব একটা বেশি মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে ভালোবাসে না, তার গল্প এবং তার জীবনে কি ঘটছে এবং তার ছোটোখাটো কয়েকজনের বন্ধুবান্ধব, তার অবজারভেশন, তার জীবনে দেখা জীবনটাকে। এবং একটা বিড়াল যে খুব প্রিয় বিড়াল, যে বিড়ালটাই প্রেগনেন্ট ছিল, সেই বিড়ালটাকে কেউ মেরে ফেলেছে, সেটার একটা খোঁজ যে একটা বিড়ালকে কেউ মারতে যাবে কেন। হ্যাঁ, দুটো গান আছে, একটি ইংরেজি গান আছে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে বলে, আর একটি ইংলিশ গান আছে কি, আর একটি বাংলা গান আছে কি করে হয়। দুটো গানই গিয়েছে নীল অধিকারী। When you are trying to change chords, you make this face like a shark. এই ছবি কি শুধুই কিয়া অ্যান্ড কসমসের? কি বললেন কিয়া অর্থাৎ ঋত্বিকা পাল? সবটাই ইন্টারেস্টিং লাগে। আর এরকম না যে এটা লেয়ারে হয়, গল্পটা একটাভাবে শুরু হয়, তারপরে অন্যভাবে কমপ্লেক্স হয়ে ওঠে, মা মেয়ের গল্প হয়ে ওঠে, বাবা মায়ের গল্প হয়ে ওঠে, তারপর অনেক ডাইনামিক্স বেরিয়ে আসে, সবকটা ক্যারেক্টারের কমপ্লেক্সিটিস, রিলেশনশিপগুলো ডেভেলপ হয়। কিয়া দিয়ার দুজনের রিলেশনশিপ, কিয়ার পাস্টে কী হয়েছে, ওদের ফ্যামিলির পাস্টটা বেরিয়ে আসে। তারপর রবির ক্যারেক্টারটা ডেভেলপ হয়। রবির ক্যারেক্টারটা হলো রিক্সাওয়ালা, যে কিয়াকে স্কুলে নিয়ে যায়, তার সঙ্গে একটা রিলেশনশিপটা কমপ্লেক্স হয়। তো ইটস a lot of different characters. Kia and Cosmos নামটা কিন্তু it should be Kia, Dia, Robi, কবির, সৌভিক and Cosmos, মানে টেকনিক্যালি স্পিকিং। অটিজমে আক্রান্ত ছেলে মেয়েরা এই সমাজের চোখে স্পেশাল চাইল্ড, আর এমনই একজন মেয়ে কিয়া, যার মার ভূমিকায় স্বস্তিকা মুখার্জি। স্পেশাল বাচ্চাদের মায়েদের আসলে কতটা স্পেশাল হতে হয় বললেন তিনি। আমার মনে হয় মাদের একদম স্পেশাল হতে হয় না। মাদের নিজেদের জীবনের সব স্পেশাল চাহিদা, ইচ্ছে, বেঁচে থাকার জন্য বেসিক যেটুকুনি প্রয়োজন, সেগুলোও হয়তো কোনো একটা পয়েন্টে সাইডে রেখে পুরোপুরি কনসেন্ট্রেট করতে হয় তাদের সন্তানের প্রতি। এবং সেখান থেকে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়, কারণ আমার কাজটা করতে গিয়েও যেটা মনে হয়েছে যে তাদের ব্যক্তিগত জীবন বলে আর কিছু থাকে না। খেয়েছে কিনা, শুয়েছে কিনা, বাড়ি ফিরেছে কিনা, বা অর্ধেক সময় এটাও বোঝা যায় না যে কেন মন খারাপ হয়েছে, বা পরিষ্কারভাবে কথা বলছে না, বলতে চাইছে না, বলতে পারছে না। অ্যাজ আ প্যারেন্ট অনেক কিছু শেয়ার করা যায় না নিজের সন্তানের সঙ্গে। আর এই ছবিটাতে কিয়ার মা আবার সিঙ্গল প্যারেন্ট, তো জীবনটা আরও যতভাবে ঘাঁটার থাকে সবভাবেই ঘেঁটে আছে। সো সেই জন্য আমার নিজেরও মনে হয়েছে যে সত্যি যাদের জীবনে হয়তো লড়াইটা একাই লড়তে হয়, সেটা খুবই একটা ডিফিকাল্ট ওয়েজ অফ লাইফ। আর সেটুকুনি বুঝে মন দিয়ে কাজটা করার চেষ্টা করেছি, তাদের মতো করে ভেবে অনুভব করে। দর্শক বলবেন কেমন লাগলো।
ঋতিকার প্রথম ছবি, আর আমাদের প্রত্যেকেরই ক্যারিয়ারের প্রথম একটা ছবিতে আমরা কাজ করেছিলাম, যেটা আমাদের জীবনের প্রথম ছবি ছিল। তো সেখানেও প্রচুর ভুল ত্রুটি হয়েছে, অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু পরে দেখে মনে হয়েছে কি খারাপ করেছিলাম, মানে ভালো করে অভিনয়টা করতে পারলাম না, এটা ডায়লগ বলতে পারলাম না, ওভাবে ঠিক করে দাঁড়াতে পারিনি, কথা বলতে পারিনি, তাকাতে পারিনি। সো ঋতিকার এটা প্রথম কাজ, এবং প্রথম কাজেই ও একটা এমন একটা চরিত্র অভিনয় করলো যেটা প্রথম কথা পোস্টার ছবিটাও তার নাম নিয়ে, এবং মানে ছবির প্রথম থেকে শেষ অবধি কিয়া আছে, এবং তারপরেও একটা স্পেশাল চাইল্ড যে একদমই মানে ওই অটিজমের খুবই স্পেকট্রামের একদম ওই দিকে আছে, মেজরলি ওই দিকে আছে। সো খুব ডিফিকাল্ট একটা চরিত্র। মানে আমার ক্যারিয়ারে যদি আমার প্রথম ছবিতে আমাকে এরকম ধরনের একটা চরিত্র করতে হতো, আমার মনে হয় না ও যতটা ভালো করে করতে পেরেছে আমি করতে পারতাম। এখন হয়তো করতে পারতাম, কিন্তু যখন শুরু করেছিলাম তখন আমি শিওর যে করতে পারতাম না। তো শি ইজ ডান আ ফ্যাবিউলাস জব। আর আমার একটা দুটো ছাড়া সব সিনই প্রায় ওর সঙ্গে, তো ও খুব খেটেছে, ওর সঙ্গে আমিও খুব খেটেছি, আর খুবই ভালোভাবে মানে আমাদের যৌথ কাজটা খুব ভালো হয়েছে। আপনি কি জানেন কসমসকে কে মেরেছে? You are not going to talk to anybody about that Mr. Sinha and that stupid cat of yours.